আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব গ্রেটা থুনবার্গ সহ সেই 12 জনকে ফেরত পাঠাবে ইসরায়েল। জানিয়ে দেব রণক্ষেত্র লস অ্যাঞ্জেলস, ট্রাম্পের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়া গভর্নরের মামলার হুমকি। এরপর রয়েছে আবার উত্তাল মণিপুর, পরিস্থিতি নিয়ন্ত্রণের চাপে প্রশাসন। সর্বশেষ থাকছে গাজাগামী ত্রাণবাহী জাহাজ আটক, ইসরায়েলের বিশ্বজুড়ে নিন্দার ঝড়। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গ্রেটা থুনবার্গ সহ সেই 12 জনকে ফেরত পাঠাবে ইসরায়েল। গাজা অভিমুখে যাত্রা করা ত্রাণবাহী ম্যাডলিন নামের একটি জাহাজ সোমবার সকালে আটক করেছে ইসরায়েল বাহিনী। জাহাজটিতে থাকা 12 মানবাধিকার কর্মীকে নিজ নিজ দেশে ফেরত পাঠাবে বলে জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়, খবর বিবিসির। আটকদের মধ্যে রয়েছে সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ, ব্রাজিলিয়ান কর্মী থিয়াগো অ্যাভিলা, 6 জন ফরাসি নাগরিক, যাদের মধ্যে একজন ফরাসি ফিলিস্তিনি ইউরোপীয় সংসদ সদস্য রিমা হাসান। এছাড়াও স্পেন ও তুরস্কের নাগরিকরাও ছিলেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ফরাসি নাগরিকদের দ্রুত দেশে ফেরানোর আহ্বান জানিয়েছে। প্রেসিডেন্ট কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, ফরাসি নাগরিকদের যত দ্রুত সম্ভব দেশে ফেরার অনুমতি দেওয়া হোক। অন্যদিকে তুরস্ক নৌকাটিকে আন্তর্জাতিক জলসীমায় আটকানোকে জঘন্য হামলা বলে অভিহিত করেছে। ইসরায়েল দাবি করেছে গাজা উপকূলের দিকে যাত্রার আগে একাধিকবার সতর্ক করা হলেও এ কর্মীরা নিষেধাজ্ঞা অমান্য করেছে। গাজা উপকূল বর্তমান কঠোর সামুদ্রিক অবরোধের অধীনে রয়েছে। ফ্রিডম ফ্লিটুলা কোয়ালিশনের অভিযানকে ইসরায়েল উস্কানিমূলক বলে কটাক্ষ করেছে। সংগঠনটির সহায়তা নিয়ে গাজায় যাওয়ার পরিকল্পনা করছিল, যার মূল লক্ষ্য ছিল গাজার চলমান মানবিক সংকটের বিষয়ে বিশ্বকে সচেতন করা। এর আগেও ইসরায়েল এ ধরনের বেশ কিছু জলভিত্তিক সহায়তা পাঠানোর চেষ্টা আটকে দিয়েছে। সিসিলির কাতানিয়া বন্দর থেকে 1 জুন গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে ম্যাডলিন নামের একটি জাহাজ। এতে ঔষধ, ময়দা ও শিশুদের মতো মানবিক সহায়তা সামগ্রী প্রদান করা হচ্ছিল। সোমবার সকালে জাহাজটি গাজার উপকূল থেকে প্রায় 185 কিলোমিটার দূরে পৌঁছালে ইসরায়েলি নৌবাহিনী সেটিকে আটক করে এবং যাত্রীদের মোবাইল ফোন সাগরে ফেলে দিতে বাধ্য করে। এ ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনা ঝড় উঠেছে। বিশ্লেষকদের মতে এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক মানবাধিকার ও নৌ আইনের পরিপন্থী। রণক্ষেত্র লস অ্যাঞ্জেলস, ট্রাম্পের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার গভর্নরের মামলার হুমকি। ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের তাড়ানোর জন্য তৎপর হয়েছেন। গত কয়েকদিনে লস অ্যাঞ্জেলেস সহ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন প্রান্তে ট্রাম্প প্রশাসনের অভিবাসন দপ্তরের কর্মকর্তারা হানা দেন। অনেকেই গ্রেপ্তারও করা হয়। শুক্রবার থেকে রোববার সকাল পর্যন্ত অভিবাসন দপ্তর 118 জনকে গ্রেপ্তার করেছে। ধরপাকড়ের প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়েছে লস অ্যাঞ্জেলসে এবং বিক্ষোভের ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতি লস অ্যাঞ্জেলস শহরে 2000 ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্ত নেয় হোয়াইট হাউস। এতে পরিস্থিতির উন্নতি হওয়া দূরে থাক, আরও অবনতি ঘটেছে। ট্রাম্পের বাহিনীর সঙ্গে সংঘাতে জড়িয়েছে বিক্ষোভকারীরা। চলছে রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও রাবার বুলেটে আহত হয়েছে অস্ট্রেলিয়ান এক সাংবাদিকও। লস অ্যাঞ্জেলসের আন্দোলনকারীদের হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প। রোববার নিউ জার্সিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাম্প বিক্ষোভকারীদের প্রসঙ্গে বলে না, আমার ছোট একটি বক্তব্য রয়েছে, তা হলো ওরা থুতু ছিটিয়েছে, আমরা মেরেছে। আপনারা জানেন যে এটা ওদের নতুন কায়দা। কেউ আমাদের পুলিশ কর্মকর্তা সেনার দিকে থুতু মারবে, এটা মেনে নেওয়া হবে না। যদি এটা হয় তাহলে কঠোরভাবে তা দমন করা হবে। এদিকে লস অ্যাঞ্জেলেস পরিস্থিতির জন্য ট্রাম্পকেই দায়ী করলেন ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেট গভর্নর গাভিন নিউসাম। রোববার তিনি ট্রাম্পের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন। তার অভিযোগ, কোনো রকম আলোচনা ছাড়াই লস অ্যাঞ্জেলেস ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। ট্রাম্পের জন্য এই পরিস্থিতি বলে মার্কিন প্রেসিডেন্টকে তোপ দাগেন নিউসাম। আবার উত্তাল মণিপুর, পরিস্থিতি নিয়ন্ত্রণের চাপে প্রশাসন। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর রাষ্ট্রপতি শাসন জারি করে সেনাবাহিনী মোতায়েনের 4 মাস পর আবার উত্তাল উঠেছে রাজধানী ইম্ফল ও আশপাশের এলাকা। বিশেষ করে আদিবাসী অধ্যুষিত পাহাড়ি অঞ্চলে গতকাল রোববার রাত থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ছে। রাজ্য পুলিশ আজ সোমবার জানিয়েছে, গত রাত থেকে চলা সহিংসতায় সরকারি ভবনে অগ্নিসংযোগ করা হয়েছে, যার মধ্যে ইম্ফল পশ্চিম জেলার সাব ডিভিশনাল কালেক্টর বা উপমহকুমার শাসকের অফিসেও রয়েছে। ফলে উপমহকুমা শাসকের এই অফিসে একাধিক গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে। ভবনটি আংশিকভাবে পুড়ে গেছে। এর সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়ের সশস্ত্র সংগঠন আরামবাই টেঙ্গলের এক শীর্ষ নেতা অসীম কানন সিংহ আরও 4 জনকে অতীতের সংহিতার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতের একটি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছে, কয়েকজনকে ইম্ফল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়, কিন্তু ঠিক কতজনকে গ্রেপ্তার করেছে তা নির্দিষ্টভাবে এখনও জানানো হয়নি। এই গ্রেপ্তারের ঘটনার পর গত শনিবার রাতে সর্বশেষ এই সহিংসতা শুরু হয়। কয়েকজনকে গ্রেপ্তারের বিষয়টি আজ সোমবার নিশ্চিত করেছে মণিপুর পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেরিফাইড পেজে এক বিবৃতিতে মণিপুর পুলিশ বলেছে, 2 কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন এবং ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির বিবৃতি থেকে জানা গেছে, 40 বছর বয়সী
অসীম কানন সিংহকে নানা অপরাধমূলক কাজকর্মে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, কানন সিংহ মণিপুর পুলিশের সদস্য ছিলেন। অস্ত্র পাচারের অভিযোগে গত মার্চের গোড়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। তাকে গ্রেপ্তারের পরে 7 জুন থেকে ইম্ফল উপত্যকায় উত্তাল হয়ে ওঠে। এছাড়া 6 ও 7 জুন নিরাপত্তার বাহিনীর মধ্যে মণিপুরের থৌবাল জেলার অধীনে লেইসাংথেম বাজারে সশস্ত্র মাওবাদী সংগঠন কাংলেই পাক কমিউনিটি পার্টির আরও 2 সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন লেইসাংথেম আমুজাও সিং এবং ইলাংবাম ওমারানি দেবী। তারা থৌবাল জেলায় চাঁদাবাজি করছিলেন। গাজাগামী ত্রাণবাহী জাহাজ আটকে ইসরায়েলের বিশ্বজুড়ে নিন্দার ঝড়। আন্তর্জাতিক জলসীমায় গাজাগামী ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন আটক করেছে ইসরায়েলে। এতে থাকা 12 আরোহীর মধ্যে সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ রয়েছে। তাদের সবাইকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রোববার রাতে গাজার উপকূল থেকে প্রায় 100 নটিক্যাল মাইল দূরে থাকা অবস্থায় জাহাজটিতে হানা দেয় ইসরায়েলি বাহিনী। এরপর থেকে জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানিয়েছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন। আটককৃতদের মধ্যে ইউরোপীয় পার্লামেন্টের ফরাসি সদস্য রিমা হাসান, ফরাসি নাগরিক 5 জন, ব্রাজিল, তুরস্ক, স্পেন, নেদারল্যান্ড, জার্মানি ও আলজেরিয়ার এক সাংবাদিকও রয়েছে। এই ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। হামাস এক আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন মন্তব্য করে এর জন্য ইসরায়েলকে দায়ী করেছে। রামাল্লার মানবাধিকার সংস্থা আল হাক বলেছে, ইসরায়েলের এ ধরনের নিষেধাজ্ঞার কোনো আইনগত ভিত্তি নেই। ইরান একে আন্তর্জাতিক জলসীমায় সংগঠিত জলদস্যুতা হিসেবে বর্ণনা করেছেন। তুরস্ক বলেছে এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং প্রমাণ করে যে ইসরায়েলের সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আচরণ করছে। ফ্রান্স তার 6 নাগরিকের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে। স্পেনও ইসরায়েলি কূটনৈতিকরা তলব করেছে। অস্ট্রেলিয়ার ইহুদি কাউন্সিল এই ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে। জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজে বলেছেন, ম্যাডলিন জাহাজকে অবিলম্বে মুক্তি দিতে হবে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ইসরায়েল এভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।